ওরে ভাদ্র শুক্লাষ্টমী তিথি বিশাখা নক্ষত্র তিথি शुक्लाष्टमी तिथि नक्षत्र आर भाद्र शुक्लाष्टमी तिथि विशाखा नक्षत्र तिथि भाद्र शुक्लाष्टमी तिथि विशाखा तिथि ओगो श्रीमती ओगो श्रीमती जन्म से काले ओगो श्रीमती जन्म से काले ओरे श्रीमती जन्म से काले श्रीमती नमसे मध्य दिन गत रवि आर मध्य दिन गत रवि ओगो देखिया बालिका छवि मध्य दिन गत रवि देखिया बालिका छवि अरे जय जय ओगो जय जय देय कौतूहले ओगो सबे जय जय देय कौतूहले जय जय दय कौतूहले जय जय दय एक बार राधा नामे जय दाओ गो राधा रानी जय दाओ তোমরা রাধা নামের জয় দাও গো রাধা রানী জয় দাও হেন পুণ্য লগ্নে পুণ্য ক্ষণে রাধা নামের জয় দাও গো পূর্ণ ফলে রাধা রানী জয় দাও হেন পুণ্য ক্ষণে শুভ লগ্নে জয় রাধে 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 বলে পুণ্য লগ্নে শুভ ক্ষণে রাধে 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 বলে পুণ্য লগ্নে শুভ ক্ষণে রাধা রাধে
জয় দাও জয় দেয় সব কুতুহলে গো জয় দয় দয় কতু বলে আহা হা 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 জয় জয় শ্রী রাধে। আজ সবাই এই পুণ্যক্ষণে পুণ্য দিনে পুণ্য লগ্নে আজ আনন্দে কৌতূহলে আজ আনন্দের যেন বাঁধ ভেঙে গেছে, এত আনন্দ কৌতূহল। এই পুণ্যক্ষণ রাধারানীর যেই মুহূর্তে আবির্ভাব সারা জগৎবাসীর মনকে আনন্দিত করে আজ জগৎবাসী যেন এই পুণ্য শুভক্ষণে শুভ তিথি হরিধ্বনি আর রাধার ধ্বনি আর উলুধ্বনিতে যেন আকাশ বাতাস ভরে গেল আজ। হরি বল হরি বল রাধে রাধে রাধে। এই যে বৃষভানু রাজা গোমা, এই বৃষভানু রাজা পূর্বজন্মে ছিলেন আদিত্যদেব। তিনি ছিলেন নিঃসন্তান, কোনো সন্তান আদি ছিল না। বছরের পর বছর, কেননা সত্য ত্রেতা দাপর এইসব যুগে মানব সকলের আয়ু ছিল দীর্ঘায়ু। কৃতে যদ ধায়ত ত্রেতায় যজতয় মখই দাপরে পরিচর্যয়ং কলৌ তদ হরি কীর্তন। সত্য যুগে মানব সকলের আয়ু কত ছিল মা জানেন? শুনলে অবাক হয়ে যাবে। সত্য যুগে মানব সকলের আয়ু ছিল 1 লক্ষ বছর। ভাবা যায় 1 লক্ষ বছর মানুষ বাঁচতেন। সেই ত্রেতা যুগে এসে দাঁড়ালো মানবের আয়ু 10,000 বছর। সেই পরমায়ু দাপর যুগে এসে দাঁড়ালো 1000 বছর। আর সেই পরমায়ু এই আমাদের মতো হতভাগ্য নগণ্য কলির জীব, আবার ধন্য বললেন, ধন্য কলির জীবের পরমায়ু এসে দাঁড়ালো মাত্র 100 বছর। ভগবান তিনি জানেন সত্য ত্রেতা দাপর যুগে মানব সকল দীর্ঘদিন ধরে বছরের পর বছর ধ্যান তপস্যা আদি যাগ যজ্ঞানুষ্ঠান পূজা পার্বণ আদি নিয়ম নিষ্ঠা করে আমার কৃপা পেয়েছে। কিন্তু কলির যুগের মানব, আহা, কলির যুগের মানব সকল তা পারবে না। কেন? কেননা এই কলিযুগে কলি মহারাজের আবির্ভাব, সেই কলি মহারাজের আবির্ভাবে, সেই কলি মহারাজের প্রভাবে সমগ্র জগৎবাসী আজ মায়ায় আচ্ছন্ন। কাম ক্রোধ লোভ লালসা হিংসা ঈর্ষা এ সমস্ত কিছুতেই যেন তারা আজ পরিপূর্ণ। তাদের কৃষ্ণ কথায় মন নেই, তাদের হরি কথা বলার সময় নেই। তারা কখনো সাধুগুরু বৈষ্ণব সমাজে গিয়ে বসতে পারবে না। এটা কারো দোষ নয় বাবা, কলি মহারাজের প্রভাব। কলি মহারাজ সকলের মনকে আক্রান্ত বিষাক্ত করে রেখেছে, কাউকে সাধন ভজন করতে দেবে না। তাই তো গোলকের সেই ভগবান স্বয়ং নিজে এলেন ধরাধামে। নররূপী নারায়ণ আমার গৌর সুন্দর, যিনি কিনা পতিত পাবন নাম ধরলেন, যিনি কিনা বেছে বেছে যত পাতকী চণ্ডাল তাদের তিনি কৃপা করলেন। যুগে যুগে ভগবান অসুরদের নিধন করেছেন, দুষ্টের দমন করেছেন, শিষ্টের পালন করেছেন, সাধুগণকে রক্ষা করেছেন। কিন্তু এই কলিযুগে আর নিধন নয়। সত্য ত্রেতা দাপর যুগে, এমনকি দাপর যুগে অর্জুনের সারথি হয়ে ভগবান বললেন, অর্জুন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।
ভগবান কি বললেন? আমি যুগে যুগে সত্য ত্রেতা দাপর যুগে যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব বেড়ে যায়, যখন যখন দুষ্টের প্রাদুর্ভাব বেড়ে যায়, অসুরদের অত্যাচার বেড়ে যায়, আমি তখন তখন এসে সেই দুষ্টদের দমন করি আর সাধুগণকে রক্ষা করি, ধর্ম সংস্থাপন করি। কিন্তু ভগবান আমার নিতাই চাঁদ গৌরসুন্দর তিনি এই কলিযুগে তিনি বললেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, প্রেম ভক্তি দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকা। চিত্ত সিদ্ধি করিব সবা। তাই তো এই ধন্য কলি যুগ, ধন্য কলির জীব। এই যুগে আর কাউকে তিনি বধ করবেন না। সত্য ত্রেতা দাপর যুগে যেমন ভাবে সেই হিরণ্যকশিপু বধ করেছিলেন নৃসিংহ অবতারে, সেই রামচন্দ্রকে যুদ্ধ করেছিলেন রাবণ, সেই রাবণকে বধ করেছিলেন রামচন্দ্র, ঠাকুর রামচন্দ্র। আর দুরাচারী কংসকে বধ করেছিলেন আমার অনাদিরাদি গোবিন্দ। প্রচুর এমনি অত্যাচারী পাতকী অসুরদের তিনি প্রাণে মেরেছেন আর সাধুগণকে রক্ষা করেছেন। কিন্তু কলিযুগে কি জগাই মাধাইকে প্রাণে মেরেছিলেন? কি চাপাল গোপালকে তিনি বধ করেছিলেন? রত্নাকর দস্যুকে তিনি হত্যা করেছিলেন? কাউকে তিনি আর এই কলিযুগে বধ করবেন না। তিনি আরো বললেন, ওরে মাধাই, ওরে জগাই, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না ভাই? আয় আয় একবার হরি বল বলে আমার বক্ষে জড়িয়ে ধর। এই হরিনাম মহামন্ত্র তারক ব্রহ্ম নাম, যে নাম কিনা গোলকে গোপনে ছিল, যে নাম কিনা ভগবানের নিজস্ব সম্পদ লুকায়িত ছিল, সেই ভগবানের নিজস্ব সম্পদ, নিজস্ব ধন তিনি কোনো যুগে দান করেননি কাউকে, না সত্য যুগে, না ত্রেতা যুগে, না দাপর যুগে। কিন্তু কিন্তু এই হতভাগ্য এই কলির জীবের, এই হতভাগ্য কলির জীবের মলিন দশা হেরে তিনি নিজ গুণে কৃপা করে নিজের সেই ধন সম্পদ যা কিনা গোলকে গোপনে ছিল তা তিনি আজ অযাচিতভাবে এই কলিযুগের কলিজীবের দ্বারে দ্বারে বিতরণ করে দিলেন। আহা, এমন দয়াল কখনো দেখি নাই, হয় নাই, আই হবারও নাই। আহা, তাই তো বারবার বললেন ধন্য কলির যুগ। এই কলির যুগের যতই পাপ, যতই অত্যাচার হোক না কেন, এই কলিযুগ হচ্ছে ধন্য। কেন না ভগবানের নিজস্ব ধন, ভগবানের সেই 16 নাম 32 অক্ষরের গাঁথা মালা, এই 16 নাম 32 অক্ষরের মালা সাধন করতে পারলে, জপ করতে পারলে ভগবানের কৃপা পাওয়া যাবে। তোমাদের লাগবে না শত শত বছর, হাজার হাজার বছর ধ্যান করতে, তপস্যা করতে, যজ্ঞ অনুষ্ঠান করতে হবে না। শুধু এই 16 নাম 32 অক্ষরের মালা একটিবার আস্বাদন করলেই তাঁর কৃপা পাওয়া যায়। এই যে বৃষভানু রাজা, তিনি আদিত্যদেব ছিলেন। তিনার মনে বড় বাসনা যে আমি ভগবানকে প্রসন্ন করে, খুশি করে তার কাছে একটি বর আমি চাইব। কি বর? না ভগবানের ঘরণী স্ত্রীকে, ভগবানের ঘরণীকে আমি আমার কন্যা রূপে পেতে চাই। সেই আদিত্যদেব, সেই বহুকাল পূর্বের ঘটনা,
তিনি ঊর্ধ্ব পদ নিম্নে মস্তক রেখে চারিদিকে অগ্নিকুণ্ডলী প্রজ্বলিত করে হরি ও হরি ও হরি ও হরি ও এমনি ভাবে আহার বিহার নিদ্রা সমস্ত কিছুকে বর্জন করে তিনি দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর সেই তারক ব্রহ্ম নাম, সেই হরি ওম মন্ত্র তিনি জপ করতে 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 ভগবানকে তিনি প্রসন্ন করেছিলেন। আর ভগবান এসে তাকে সাক্ষাৎ দেখা দিয়েছিলেন, বললেন, আদিত্য বলো, তোমার তপস্যায় আমি বড় সন্তুষ্ট, তুমি কি বর চাও? আদিত্যদেব বললেন, হে দয়াময়, তুমি যদি হইলে প্রসন্ন, আমায় দেহ তবে তব জায়া আমার করিয়া তনয়া, তোমার ঘরণীকে আমার কন্যা সন্তান রূপে আমি পেতে চাই। ভগবান বললেন, এ ভক্ত বড় চতুর, জগতে ভক্ত অনেক আছে মা, আর ভগবান সেই সব ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। কোন ভক্তের? যারা বলেন, হে দয়াময়, আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, পুত্র দাও, ধন দাও, ঐশ্বর্য দাও, ভগবান খুব খুশি হয়ে অল্পতেই তাকে সেই সব দান করতে পারেন। কিন্তু কোনো ভাগ্যবান ভক্ত যদি একবার চেয়ে বসেন যে আমি সন্তান রূপে পেতে চাই, আমি তোমাকে বন্ধু রূপে পেতে চাই, তোমাকে আমি আমার উপাস্য, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই চারটি রসের যে কোনো একটি রসের আমি তোমাকে পেতে চাই, তখন ভগবান বড় চিন্তায় পড়ে যায়। এ ভক্ত তো যেমন তেমন ভক্ত নয়, এ তো ধন ঐশ্বর্য বিলাস বৈভব কিছু চাইল না। আহা, আজ তেমনি ভাবে এই আদিত্যদেব তিনার ঘরণী, নারায়ণের ঘরণীকে স্বয়ং লক্ষ্মী দেবী, স্বয়ং লক্ষ্মী দেবী আজ ভগবানের নারায়ণের বরে সন্তুষ্ট হয়ে তিনি তিনার কাছ থেকে আশীর্বাদ পেলেন, তথাস্তু। আজ এই দাপর যুগে সেই আদিত্য দেবী হলেন বৃষভানু রাজা, আর কীর্তিদা দেবীর গর্ভ কোল আলোকিত করে আজ শ্রীমতী রাধা ঠাকুরানী আমার, তিনি বৃষভানু রাজার ঘর আজ আলোকিত করে দিলেন। সমগ্র রাজপুরী, সমগ্র রাজার নগর যেন আজ আনন্দ উচ্ছ্বাসিত। ওগো বৃষ ভানুপুরে প্রতি ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে আজ জয় রাধে শ্রী রাধে বলে গো
আজ জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে গো জয় রাধে শ্রী শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে। এই যে বৃষভানুর ঘরকে আলোকিত করে যখন আমার শ্রীমতী রাধা ঠাকুরানীর আবির্ভাব হলো, যত নগরবাসী প্রজাগণ এবং রাজপুরের যত সদস্য, আহা, যত ব্রজবাসীগণ সকলেই সেই আনন্দ ঘন মুহূর্তে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্রী রাধে বলে রাধে রাধে সকলে আনন্দ করছেন। কেন? ওই কন্যার চাঁদ মুখ দেখি ওগো রাজা হইলা মহাসুখী। কন্যার চাঁদ মুখ দেখি ওরে রাজা হতেছি মহাখুশি। কন্যার চাঁদ মুখ দেখি ওগো রাজা হইলা মহাসুখী। আরো দান দেয় ব্রাহ্মণ সকলে গো, আজও দান দেয় ব্রাহ্মণ সকলে। দান দেয় ব্রাহ্মণ সকলে গো, ওরে দান দেয় ব্রাহ্মণ সকলে। আজ বৃষভানু রাজা দান করে, ভানু রাজা দান করে, আজ বৃষভানু রাজা দান করে, ভানু রাজা দান করে। গো মনের মহা আনন্দে বৃষভানু রাজা দান করে। ওরে মনের আনন্দে ভানু রাজা দান করে। ওগো মনের মহা আনন্দে ওগো ব্রাহ্মণ সকলে বৃষভানু রাজা মহানন্দে ব্রাহ্মণ সকলে বৃষভানু রাজা মহানন্দে ব্রাহ্মণ সকলে আজু মহানন্দে দান করে। দান দেয় ব্রাহ্মণ সকলে গো, ওরে দান দেয় ব্রাহ্মণ
করে রাজামশাই আজ বড় আনন্দিত হই, ব্রাহ্মণকে দান করছে। ব্রাহ্মণকে দান করলে অনেক পুণ্য হয়, অনেক শুভ হয়। তাই এই শুভ লগ্নে পুণ্যক্ষণে তিনার ঘর আলো করে যে কন্যা সন্তানের আবির্ভাব, তাই মহানন্দে আজ সমস্ত ব্রাহ্মণকে ডেকে ডেকে তিনি আজ রত্ন সম্ভার অর্থাদি বহু বহু মূল্যবান গাভী সমস্ত কিছু দান করছেন, অকাতরে বিলিয়ে দিচ্ছেন। আর কি করছেন, যত নগরের নারীগণ প্রজাগণ ছিলেন তারা কি করছেন, তারাও খুশি হয়ে আনন্দিত হয়ে রাজাকে উপঢৌকন দেওয়ার জন্য তারা নানা হস্ত্র দ্রব্য হস্তে করি নগরেরও যত নারী আইলা সবে কীর্তিদা মন্দিরে। নগরের সমস্ত নাগরীর প্রজাগণের আজ আনন্দ, তারা দুটি হস্ত ভরে ভরে উপঢৌকন ও পাচা নিয়ে রাজাকে দিতে এসেছে আনন্দিত হয়ে সমস্ত প্রজাগণ, যে আমাদের রাজা আজ তার কোল আলোকিত করে একটি সন্তান লাভ করেছে। সবাই আসছে। কীর্তিদা, রাধারানীর মায়ের নাম হচ্ছে কীর্তিদা দেবী, বাবার নাম বিশ্বভানু। আহা, তাই তো বললেন নানা দ্রব্য হস্তে করি নগরেরও যত নারী তারা আইলা সবে কীর্তিদা মন্দিরে। তারা এসে কি করছেন দেখছেন, তারা বলছেন কীর্তিদা, ওগো মা কীর্তিদা মহারানী, ওগো রাজামশাই, এই যে কন্যা সন্তান দর্শন, এই যে চাঁদ বদনের জ্যোতি, এই জ্যোতি প্রাকৃত কোনো জ্যোতি নয়, এ অপ্রাকৃত জ্যোতি। এই দর্শন করে যে আমাদের হৃদয়, আমাদের মন প্রাণ সবই যেন শীতল হয়ে যায়। না না না, মোদের মনে হেন লয়, এ তো মানুষও নয়। বলো বলো, কোন ছলে কেবা জনমিলা? মানব কোন সন্তানের এত রূপ, এত জ্যোতি, এত মাধুর্য, এত তার অলৌকিক প্রভাব কখনো থাকতে পারে না। মোদের মনে হেন লয়, ওগো মোদের মনে হেন লয়, এহ তো মানুষ ওরে মোদের মনে হেন লয়, এগো তো মানুষ নয়। ওগো কোন ছলে বাবা, ওগো কোন ছলে কেবা জনমিলা, আজু কোন ছলে কেবা জনমিলা, কোন ছলে কে ভজন লীলা, ওরে কোন ছলে কে ভজন লীলা। ঘন শ্যাম দাস কয় না করিহ সংসার, ঘন শ্যাম দাসে কয় না করিহ সংসার,
ঘন শ্যাম দাসে কয় ওগো তোমরা না করি সংসার ঘন শ্যাম দাসে তোমরা না করিও সংসার ওগো কৃষ্ণ প্রিয়া ওগো কৃষ্ণ প্রিয়া সদয় হইলা কৃষ্ণ প্রিয়া সদয় হইলা প্রিয় ওরে সদয় ইলা ওরে কৃষ্ণ প্রিয়া সদয় ইলা তদ্ভাবাবিষ্ট পদকবি ঘনশ্যাম দাস ঠাকুর তিনি কি বলছেন? ওগো 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 রাজামশাই, ওগো মা কীর্তিদা, তোমাদের মনে কোনো সংশয় রেখো না। এই যে কন্যা সন্তান, এই যে তোমাদের ঘরকে আলোময় করে আজ ত্রিজগৎকে আনন্দিত করে যে সন্তানের জন্ম হয়েছে, কোনো মনে সংশয় রেখো না, এ কোনো সাধারণ কন্যা সন্তান নয়। তোমাদের আমি বলেই, ওগো তোমরা পুণ্য করে ওরে তোমরা পূর্ণ করে এহেন সন্তান পেলে তোমরা বহু পুণ্য করে। বলি হ্যাঁ দশা দান পেলে তোমরা বহু পূর্ণ করে। তোমরা কত জন্মে পুণ্যবতী হেন সন্তান ঘরে পেলে। তোমরা ও পূর্ণমতে পূর্ণ করে এখন সন্তান পেলে। তোমরা কত জন্মে পুণ্যবতী তোমাদের ঘরে হেন সন্তান পেলে। বলি তোমরা বধ পূর্ণবতী পরপূর্ণ করে এহেন সন্তান পেলে। তোমাদের জীবন যৌবন আজ সফল হলো। তোমাদের জীবন সফল
তোমরা কত জন্মে ভাগ্যবতী, তোমাদের জীবন যৌবন আজ সফল হলো। তোমরা বানো অর্ণবতী, তোমাদের জীবন যৌবন সফল হলো। তোমরা বহু জন্মের ভাগ্যবতী, তোমরা তারে পেলে গৃহ মাঝে বহু জন্মের অর্ণবতী, ওগো তারে পেলে তোমার ঘর আলো করে বহু জন্মে অর্ণবতী, তোমরা তারে পেলে ঘর আলো করে বহু জন্মে ভাগ্য, তোমরা তারে পেলে ঘর আলো করে বহু জন্মে, অর্ণবতী, তোমরা ঘরে পেলে তারে কৃপা করে বহু, ওরে তারে পেলে ঘর আলো করে বহু হৃদয় গৌর হরিব, তারে তারে পেলে ঘর আলো করে বহু জন্মে, তোমরা তারে পেলে বহু পূর্ণ করে। তাই তো পদকবি ঘনশ্যাম দাস বললেন, এহ তো মানব নয়, তোমাদের না করিও কোনো সংশয়, কৃষ্ণপ্রিয়া আজ সদয় হইয়া। কৃষ্ণপ্রিয়াকে রাধারানী, রাধারানী আজ যেন রূপ, তার যৌবন, তার অলৌকিক কৃপাদি নিয়ে সেই বৃষভানু রাজপুর যেন আজ আলোকিত মুখরিত করে তুলেছে। আজ সবাই যেন আনন্দে আজ মাতোয়ারা হয়েছে। আহা।